সারা বাংলায় চলছে এসআইআর। আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বড় ভূমিকা বিএলওদের। শহর থেকে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছেন তারা। কি কি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের? এসআইআর নিয়ে কতখানি ধোঁয়াশা বাসিন্দাদের মধ্যে? অনেকেরই প্রশ্ন থাকছে 2002 এর নাম কিভাবে দেখব। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন যে বিএলওরা বাড়িতে আসছেন তারা শুধুমাত্র এনুমারেশন ফর্ম বিলি করছেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফিকেশন করে বাড়ি বাড়ি থেকে নিয়ে যাবেন। কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত বিএলও গিয়ে পৌঁছতে পারেননি তারা কি করবেন? তারা অনেকেই বিএলওর উপরই ভরসা না রেখে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন। শুধু তাই নয়, অনেকেই বিভিন্ন কাজে বাইরে থাকেন, তারাও অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন। কিন্তু সেক্ষেত্রেও অনেক সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন না। কিন্তু কেন? শুক্রবার থেকে অনলাইনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আবেদন নেওয়া শুরু করে নির্বাচন কমিশন। কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন, কিভাবে করবেন তাও জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি এটাও বলা হয় অনলাইনে আবেদনের ক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করা যাবে না। কমিশনের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক মিলবে। এছাড়া কমিশনের একটি অ্যাপও রয়েছে এই কাজের জন্য। কমিশনের তরফে জানানো হয়েছে যারা বুথ স্তরের আধিকারিকদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবেন। বিএলওদের সামনে বসে অফলাইনের মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো সেইভাবেই অনলাইনেও করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের গোটা প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। এখন প্রশ্ন হলো কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন আপনি? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে অনলাইন এনুমারেশন ফর্ম মিলছে। কমিশনের অ্যাপ ইসিআই নেটে গিয়েও কেউ চাইলে ওই ফর্ম পূরণ করতে পারেন। ফর্মটি ডাউনলোডের পর কি কি করবেন আপনি? 1. ফর্ম ডাউনলোডের পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি বসিয়ে কমিশনের সাইটে লগ ইন করতে হবে। 2. এরপরে প্রথমে রাজ্য বেছে নিতে হবে, তারপর এপিক কার্ড নম্বর বসাতে হবে। 3. এপিক বসানোর পরে তালিকার সঙ্গে নাম না মিললে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। 4. নাম না মিললে আবার মোবাইল নম্বর বসাতে হবে। পুনরায় সেই নম্বরে ওটিপি আসবে, তা বসিয়ে অনলাইনে জমা করতে হবে। 5. এরপর 3টি অপশন আসবে। প্রথম অপশনে থাকবে নিজের নাম, শেষ এসআইআর এর তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে। দ্বিতীয় থাকবে বাবা অথবা মায়ের নাম। তৃতীয় অপশনে থাকবে শেষ এসআইআর এর তালিকায় বাবা অথবা মায়ের নাম। এরপর সেখান থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করতে হবে। 6 নম্বর, এরপর 2002 সালের বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বসাতে হবে। 7. বিএলওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো সেইভাবেই অনলাইনে করতে হবে, সেখানে একটি ছবি লাগবে। 8. ফর্ম জমা দেওয়ার পরে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি বসানোর পরেই এনুমারেশন ফর্ম জমা করা যাবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বুথ স্তরের অফিসাররা। কমিশন জানিয়েছে যারা বিএলওদের কাছ থেকে সশরীরে ফর্মটি নিতে পারছেন না তারা অনলাইন ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। মূলত কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা। মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছিল যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। শুক্রবার রাত থেকে তা শুরু হলো। ইতিমধ্যেই রাজ্য জুড়ে 80,000-এর বেশি বিএলওকে এসআইআর এর কাজে নিয়োগ করেছে কমিশন। তারা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম বিলি করছেন এবং ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। বিএলওদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ট নিয়োগ করেছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।